বিয়ের পর স্ত্রীর সঙ্গে সুখের দিন কাটছিল মোহাম্মদ শাকিলের। অল্প বয়সী আয়েশাও স্বামীকে ভীষণ ভালোবাসেন, কিন্তু হঠাৎ সেই সম্পর্কে ছন্দপতন ঘটে। আয়েশা বাবার বাড়ি গিয়ে আর ফিরতে চান না। স্ত্রী কেন এমনটা করছে তা বুঝে উঠতে পারে না শাকিল। এভাবে কয়েক মাস যাওয়ার পর ব্যাপারটা বুঝতে পেরে যেন বিনা মেঘে বজ্রপাত হয় তার মাথায়। শাকিল জানতে পারেন স্ত্রীর বদলে এতদিন শালিকার সঙ্গে সংসার করেছেন তিনি। বড় বোনের সঙ্গে বিয়ে হলেও তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন ছোট বোনকে। আর রাখেন আপনার বিনা মেঘে বজ্রপাত। কপাল তো শাকিলেরই, মেঘনা চাইতে বৃষ্টি। এখন তার বউ তার, শালিকাও তার। এরকম ভাগ্য নিয়ে জন্মাইতে কপাল লাগে, কপাল। গাছের গায়ে কান পাতলেই শোনা যায় কান্নার আওয়াজ। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে কথা বলে ওঠে গাছ, এমন গুজবে হইচই শুরু হয়েছে পুরো এলাকায়। দুনিয়াটা হচ্ছে একটা রঙ্গমঞ্চ, আর বাংলাদেশে তার সদর দপ্তর। সুযোগে বাঙালি বলে কথা। এখন ওই গাছ মালিকের উচিত 20 টাকা করে টিকিট লাগিয়ে দেওয়া, পরে দেখবেন ও কোটিপতি। গায়ে কান পেতে চেষ্টা করেন কথা শোনার। কেন? কিসের জন্য কথা বলেন? কি হয়েছে? কিছু বলবেন? দাদু, হ্যাঁ, তোমার পছন্দের নায়িকা কে? নায়িকা আছে একজন বড়। কে? হ্যাঁ, সানি লিওন। তাদের বয়স হলে কি বয়স, ওলের ফিনিক একটু কমে নাই, তাই তো বুড়া বয়সে আইসা সানিরে গার্লফ্রেন্ড বলতেছে। ভাগ্যিস ইয়াং বয়স ছিল না, তাহলে বউ বলতো। প্যারি সমাজ গই। মামুনের চুল কেটে দেওয়ায় এবার নিজের চুল কেটে ফেললেন লাইলা। ভালোবাসা সুন্দর, তবে ভালোবাসা যে ভয়ঙ্কর সুন্দর হতে পারে এর বর্তমানে জ্বলন্ত প্রমাণ প্রিন্স মামুন ও লাইলা। মামুনের প্রতি লাইলা তার ভালোবাসা প্রকাশ করার জন্য এবার নিজের সযত্নে বড় করে তোলা চুলগুলোকে কেটে ফেলেছে। তবে গাইস, লালার দিকে তাকালে বুঝবেন সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কতটুকু। তবে মামুর দিকে তাকালে বুঝবেন মায়ের ভালোবাসার সন্তান কতটা অতিষ্ঠ। বেচারা সুগার মামি টাকা ছাপতে গিয়ে এখন গলায় আটকে গেছে। তবে এবার আপনারা বলেন, কারা কারা সুগার মামি বিয়ে করতে চান, তারা কমেন্ট করে জানিয়ে যান। तोबा 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 थारा मूड खराब कर दिया। সাপে কামড়ালে সাধারণ মানুষ কি করে? অনেক ক্ষেত্রেই আতঙ্কে জ্ঞান হারান, কিংবা জ্ঞান থাকলে দ্রুত চলে যান চিকিৎসা নিতে, তাই তো? কিন্তু রাজশাহী চারঘাটে ধান কাটতে গিয়ে রাসেল ভাইপার সাপের কামড়ে গুরুতর আহত হন কৃষক হিফজুল ইসলাম। প্রতিদিনের মতো জমিতে ধান কাটতে গিয়েছিলেন এই কৃষক। সকালে হিফজুলের সঙ্গে জমিতে ধান কাটছিলেন অন্যান্য কৃষকরাও। এক পর্যায়ে জমিতে তারা রাসেল ভাইপার সাপ দেখতে পেলে চিৎকার চেঁচামেচি শুরু করে। এ সময় হিফজুল সাপটিকে ধরতে এগিয়ে এলে তার গায়ে দংশন করে বসেন, কিন্তু তারপরেও তিনি সাপটিকে মেরে বস্তাবন্দি করে হাসপাতালে চিকিৎসকের সামনে নিয়ে হাজির হন। তাও আবার যেন তেন সাপ না, রাসেল ভাইপারের মতো বিষধর। এই না হলে বাঙালি বলেন, বর্তমানে একটা গুজব চলেছে রাসেল ভাইপার মারতে পারলে নাকি 50,000 টাকা পুরস্কার। আমি শিওর চাচাই লোভ সামলাতে পারে নাই। দেশের 27 জেলায় ছড়িয়েছে বিষধর সাপ রাসেলস ভাইপার। ভয়াবহ বিষধর রাসেলস ভাইপার সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারা দেশে। এর নাম এখন রাসেলস ভাইপার। রাসেলস ভাইপার এক রাসেল ভাইপার। रासेल्स वाइपर। বন্দুক আর ফাঁদ পেতে মারা হচ্ছে অতিথি পাখি। কিন্তু শিকারীদের হাত থেকে রেহাই পাচ্ছে না শীতের আশ্রয় খুঁজতে আসা অতিথি পাখিরা। মারেন আরো বেশি করে বন্য প্রাণীগুলোরে হত্যা করেন। শিয়াল, গুইসা, বেজি, বনবিড়াল এগুলো মাঝে মধ্যে আমাদের দুই একটা মুরগি খাই বলে আমরা এদেরকে গণহারে হত্যা করি, তাই এখন সাপ আমাদের বাচ্চাদের খাচ্ছে। এটাই তো স্বাভাবিক, তাই না? রিভেঞ্জ অফ দ্য ন্যাচারাল বলে একটা কথা আছে না? তবে হ্যাঁ, একটা উপায় তো নিশ্চয়ই আছে। রাসেল ভাইপারের তেল মালিশ করলে বিশেষজ্ঞ ক্ষেপণাস্ত্রের মতন শক্তিশালী হয়। এক গুজব পারলে গ্রামে গ্রামে ছড়িয়ে দেন, দেখবেন 2 দিনে সাপ বিলুপ্ত। আহারে, দেয়ালটা ব্যথা পাইছে রে। দেখুন তো দেয়ালটা পারছে কিনা। সরি, মাথাটা পারছে কিনা। এই হচ্ছে ডানাসারা পাবাঙ্গা পরি। আমি চিন্তায় আছি ওইখানে উঠলো কিভাবে।
ছোটবেলা শুনতাম দাদা দাদুর কাছে যে ভূতে নাকি ধরলে গাছের উপর রাইখে আসে। আমি শিওর ওর পিছনে একটা ভূত লাগছে। लेकिन यार यहाँ में पिघल गया। ऐसे में बड़ा सख्त लौटा।